এবার ইহুদি গাছকে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে হুকুম করেছে তার কাছে তুমি চলে আসার জন্য। এবার গাছ একবার ডান দিকে একবার বাম দিকে সামনে পিছনে হেলে মূল সহকারী উঠে আমার নবীজির সামনে এসে গাছটা ঝুঁকে আমার নবীজির কদমের মধ্যে সালাম দিয়েছে। দেখছেন গাছ নবীকে চিনেছে। আমাদের দেশের এক শ্রেণীর মৌলবীরা এখনো নবীজিকে চিনে নাই। কিভাবে চিনে? কয় তিনি তো আমাদের মতোই না, একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন না নাউজুবিল্লাহ। তুমি কিয়ামত পর্যন্ত গাছকে ডাকো, তোমার কথা শুনবে না। তুমি কিয়ামত পর্যন্ত কূপের মধ্যে থুতু ফেলো, পানি উছলি উঠবে না। আমার নবী এমন একজন নবী, থুতু নিক্ষেপ করেছে, কূপের নিচ থেকে পানি উপরে উঠে গেছে। গবেষণা নাই তো, তাই এই কথাগুলো বলে। হাদিসের মধ্যে আপনি যখন গবেষণা করবেন আপনি নবীজির অনেক মুজেজা পাবেন। তাই এক শ্রেণীর কিছু নামধারী মানুষ হাদিস মানতে চায় না, কয় কোরআন দিয়ে ওয়াজ করো, শুধু কোরআন। কেন? শুধু কোরআন দিয়ে আপনি ওয়াজ করে কি পাবেন? কোরআনের ব্যাখ্যা আপনি হাদিসের মধ্যে খুঁজে পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। নবীজি বলেছে যদি শেষ জামানায় দুইটি জিনিস আঁকড়িয়ে ধরো, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর সুন্নাত মানে হাদিস, আল্লাহ রাসূলের হাদিস সুন্নাত। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহর কসম, ফাইন তামাসসাকতুম বিহিমা লাম তাজিল্লা আবাদা, উম্মত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। আমার নবীজি বলল তোমাদের ধারণা মিথ্যা। কয় আমাদের ধারণাই সত্য। আমাদের প্রভু ঈসার মা, তার স্বামী, আমাদের খোদার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ কন। আমার নবীজি বলল তোমাদের ধারণা ভুল। কোরআনুল কারীমের আয়াতে কারিমা শুনাইয়া দিলাম, ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না, তাকে কেউ জন্ম দেয় না। কয় বাবা ছাড়া কিভাবে সন্তান হয়? আল্লাহর হাবিব সাথে সাথে বলল তোমাদের কি জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া মূর্তি বানাইয়া তার মধ্যে রুহু দিয়া হযরতে আদমে সফিউল্লাহকে যদি বানাইতে পারে, তাহলে সেই আল্লাহ বাবা ছাড়া কেন সন্তান দিতে পারে না? সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3 পারা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিল। সুবহানাল্লাহ কোন। ফামান হাজ্জাকা ফীহি মিনাল ইলমি, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বন্ধু আপনি তাদের কি বলে দেন, আপনি তাদেরকে বলে দেন আপনার কাছে এলেম, আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসার পর আপনি তাদেরকে বলে দেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়া, আমরা আমাদের সন্তানদেরকে নিয়া, তোমরা তোমাদের নিসাআকুম ওয়া নিসাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের স্ত্রীদেরকে তোমরা নিয়ে আসবে। আমরা আমাদের স্ত্রীকে নিয়ে চাটিয়াল ময়দানে যাব, বিশাল ময়দানের মধ্যে যাব। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরাও কিন্তু হাজির হতে হবে। আমরা ওয়াদা দিচ্ছি আমরা ময়দানের মধ্যে হাজির হয়ে যাব। যদি তোমরা মিথ্যাবাদীদের মধ্যে শামিল হও, তোমরা যদি বহসের মধ্যে হেরে যাও, তোমাদের কথা যদি সত্য হয় তোমরা বেঁচে যাবে, আর আমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা ধ্বংস হব, তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাসূল বলে সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী হবে রে তাদের উপর সাথে সাথে আল্লাহর গজব নাজিল হবে। এবার আমার নবী আগে থেকে ময়দানের মধ্যে হাজির, লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছে গেছে। আমাদের নবী ইসলামের নবী, ইসলামটাকে
সত্যায়িত প্রমাণ করার জন্য ময়দানের মধ্যে খ্রিস্টানদের সাথে বহস করবে। আল্লাহর হাবিব নিজের সন্তান, নিজের আওলাদদের থেকে হযরতে ইমাম হাসান এবং হুসাইন, ফাতেমা হযরতে আলীকে নিয়ে গেলেন। তাফসিরে কানজুল ইমানের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ কোন খাজাইনুল ইরফান আলা হযরতে ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসিরের মধ্যে লিখতেছে, কাদেরকে নিল? আমার নবীজি নিজের দৌহিত্র ইমাম হাসান হুসাইন এবং নিজের কন্যা ফাতেমাকে নিয়ে গেছে। যেহেতু আল্লাহর কোরআন নাজিল হয়ে গেছে, নিসা আকুম মানে তোমাদের স্ত্রীদেরকেও মেয়েদেরকে নিয়ে আসবে, আমি আমাদের কন্যাদেরকেও নিব। সুবহানাল্লাহ কোন আবনা আকুম আমি আমাদের সন্তানদেরকে নিব, তোমরা তোমাদের সন্তানদেরকে নিবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হাসান হুসাইনকে নিলেন, হযরতে আলীকে নিলেন। এবার 60 জন খ্রিস্টান গিয়ে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকে ময়দানের মধ্যে বহস করার জন্য হাজির হয়ে গেছে। এবার খ্রিস্টানদের পণ্ডিতেরা যেই মাত্র ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী আমার নবীজিকে এই 5 জনকে দেখলো, তাদের মধ্যে একটা ভয় এসে গেছে। তারা যেহেতু আগেই চলে এসেছে, আমরা তো জানি আমাদের ধর্মটা মিথ্যা, শুধুমাত্র আমাদের ধর্মটাকে সম্মান রক্ষা করার জন্যই না আমরা এসেছি। আসলে তাদের পণ্ডিতরাও জানে খ্রিস্টান ধর্ম মিথ্যা, ইসলাম ধর্মই হলো সঠিক ধর্ম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিলেন, আসো তোমরা মুবাহলা করতে আসো, আমরা প্রস্তুত আছি, কারণ আমরা হকের উপর আছি। আল্লাহর কোনো জাত নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহ একক, তাকে কেউ জন্ম দেয় নাই, তার থেকে কেউ জন্ম নেনও নাই, তিনি আবাদুল আবাদ থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, যার ধ্বংস হবে না আওয়াজ করে বলেন তিনি কে? এই বিশ্বাস আছে তো বাবা? এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এই খ্রিস্টান 60 জন সদস্য সাথে সাথে আমার নবীর কাছে স্যালেন্ডার করে বসেছে। শুধু স্যালেন্ডার করে নাই, তারা সোনা রূপা আমার নবীকে এবং ইসলামের জন্য অনেক টাকা হাদিয়া দিয়া তারা মনে মনে নিজেরাই মিটিং করলো, আজকে যদি আমরা মুহাম্মদের সাথে বহস করতে যাই, সারা দেশের মানুষ জেনে যাবে খ্রিস্টান ধর্ম হেরে গেছে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমাদের ধর্ম বলতে কিছুই থাকবে না, বিলীন হয়ে যাবে। যদি আমাদের এই খ্রিস্টান ধর্মর মান মর্যাদা বাঁচাইতে চাও, ফিসে হটো, মুহাম্মদের সাথে বহস করতে যেও না। সাথে সাথে তারা স্যালেন্ডার করে সেখান থেকে লুকাইয়া ফালাইয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, শুধু আমরা নিজেরা না দ্বন্দ্ব করে ধ্বংস করে ফেলতেছি। কথা কোন ঠিক না বেঠি? এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাদ দিয়ে যদি আমরা ঐক্যের ঢাকে আমরা সকলে এক হয়ে যাই, তাহলে ইনশাল্লাহ দেখবেন পৃথিবীর মধ্যে যত ধর্ম থাকুক না কেন, ইসলাম ধর্মের কাছে সব ধর্ম মাথা নত করতে বাধ্য হবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহ যে কবে আমাদের চরিত্র ভালো করবে, আল্লাহ পাক ঐক্য হওয়া তৌফিক দান করবে। সবাই বলে না আমিন। আর বাংলাদেশটা এমন একটা দেশ, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, দ্বন্দ্ব আর ধর্ম, দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুক, আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক। ঐক্যের ডাকে আমরা যেন একই পতাকার নিচে এসে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে ইবাদত বন্দেগী করে ঈমান ও আমল নিয়ে এই দুনিয়ার জমিন থেকে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা পরে এসেছি